হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আবারও চলে আসলাম একটি ডেইলি ব্লগ নিয়ে। সকালে আমি আমার ব্রেকফাস্টটা তৈরি করছিলাম। ব্রেকফাস্টে আজকে খেয়েছিলাম ওটস। আমি এখানে ওটস রেডি করছি। সকালে ব্রেকফাস্টের জন্য ওটস একটি পারফেক্ট মিল হতে পারে। আজকে আমার ফ্রুটস খেতে তেমন ইচ্ছে করছিল না। আমি এখানে আম নিয়েছি। এটা আমাদের গাছের আম, অনেক মিষ্টি ছিল, তাই আমি আর এখানে খেজুর অ্যাড করিনি। সো রেডি হেলদি ব্রেকফাস্ট। আজকে আমার ভার্সিটি ছিল। ঈদ ভ্যাকেশন শেষ হওয়ার পর এটাই আজকে আমার ফার্স্ট ডে ক্লাস। সকালে উঠতে আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছিল, কারণ অনেকদিন যাবত বাসায় ছিলাম, এই জন্য একটু আলসি লাগছিল। দেন ক্লাসে আসি আর অনেকদিন পর সবার সাথে দেখা হয়েছে। আফটার ঈদ আমার ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়। ওর সাথে অনেক গল্প করেছি, অনেক ভালো টাইম স্পেন্ড করেছি। এনিওয়েজ, আমার এই মামপটটা দেখতে পাচ্ছেন কতটা কিউট, তাই না? আমার এটা অনেক ভালো লেগেছে, তাই আমি কিনে নিয়েছিলাম। আর বাচ্চাদের জিনিস আমার খুব ভালো লাগে দেখতে, অনেক কিউট হয়। ক্লাসের মধ্যে আমরা দুষ্টুমি করতেছিলাম অনেক। দেন আমাদের নেক্সট ক্লাস ছিল 6th ফ্লোরে। সো আমরা সবাই মিলে 6th ফ্লোরে চলে যাই। দেখুন কতটা সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে পিছনে একটা পাহাড় আর কুয়াশা পড়েছে। আর এদিক থেকে ভিউটা দেখুন কতটা সুন্দর লাগছে, একদম গ্রাম্য একটা পরিবেশ। আমার ফ্রেন্ডকে দেখুন, রেখে ও এখানে দাঁড়িয়ে আছে আর ও যেন কি দেখাচ্ছিল না, আমি ভিডিও করছিলাম, তো এটা ও ভেস্তে দেওয়ার জন্য ওখানে দাঁড়িয়েছিল। সো ক্লাস শেষ করে বের হয়ে যায়। বাই দ্য ওয়ে, যারা নন ফলোয়ার্স আছেন তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। দেন চলে যাই স্বপ্নতে গিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম যে নতুন কোনো কিছু আসছে কিনা। তো এটা আমার স্বভাব যে আমি আগে পুরোটা ঘুরে দেখি যে কি কি আছে বা নতুন কোনো কিছু আছে কিনা, এরপর আমি কিনি। সো এরপর কেনাকাটা শেষ করে দেন বাসায় চলে যাই। বাসায় এসে শাওয়ার নিয়ে তারপর খেতে বসি। আজকে আম্মু বাসায় পোলাও রোস্ট রান্না করেছিল। পোলাও রোস্ট আমার অনেক ফেভারিট, সো এই জন্য আমি আর অন্য কোনো আইটেম নেইনি, আরো অনেক কিছুই রান্না করেছিল। এরপর একটা ফ্রেশ ঘুম দেই, উঠে দেখি বাইরে আকাশ একদম মেঘলা হয়ে গেছে। ও আই ফরগেট টু শো, কার কার হাতে মেহেদির অবস্থা এরকম হয়েছে। আমার তো একদম বিরক্ত লাগে। বিকালে গাছ থেকে করমচা ছিঁড়ে খাচ্ছিলাম, আর এটা এতটা টক ফল, আর নিজের গাছ থেকে ফল ছিঁড়ে খাওয়ার কিন্তু মজাই আলাদা ব্যাপার। দেখুন কত সুন্দর ফুল হয়েছে, আবার করমচাও পেকে গেছে। শাহ আলম আমার সাথে গল্প করছিল, আর ও যেন কি বলছিল, অতটা মনে নেই। এরপর আমি শাহ আলমকে একটা করমচা দিয়েছিলাম। সো দেখুন ওর ফেসের রিয়েকশনটা জাস্ট এরকম, এতটা টক এই ফলটা, দেখতেই পারছেন ওর ফেসের রিয়েকশন। মিয়াপুর অবস্থা খুবই খারাপ টাকার জন্য। মিয়াপু কিছু বলছে না আপনাদেরকে। এই যে কসমোসের জন্য আমরা এই যে এইভাবে করি। খুব টক, তাই না? অনেক টক। এরপর সন্ধ্যায় বাসায় চটপটি এনেছিল, আর চটপটি খেতে আমার খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে খেতে। সবাই মিলে এরপর আমরা চটপটি এনজয় করি। আর এখানে দেখতেই পাচ্ছেন লেবু দেখা যাচ্ছে, এটা আমাদের গাছের লেবু। লেবুটা কিন্তু অনেক অনেক মজা, অনেক সুন্দর একটা স্মেল আসে, খুবই ভালো লাগে এটা। আর কে কে খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। সবাই অনেক মজা করে খাচ্ছিল। আজকের এই ডেইলি ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।